সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনারা কোনো কাজে সাকসেস হচ্ছেন না, অর্থাৎ যখন মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর পরিশ্রম করছেন, এমনকি কর্মে শ্রম দিচ্ছেন, ব্যবসা বাণিজ্যে শ্রম দিচ্ছেন, বা পারিবারিকভাবে শ্রম দিচ্ছেন, বা এমনকি হতে পারে সন্তানের পিছনে শ্রম দিচ্ছেন, ভাই বোনের পিছনে শ্রম দিচ্ছেন, কিন্তু কোনো কাজে সাকসেস হচ্ছেন না বা সফলতা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদের হাত কি বলছে? আমরা এখানে বোর্ডে কিন্তু দুটি হাত অঙ্কিত করেছি। এই হাতের রেখার মাধ্যমে আপনাদের দেখানো হবে যে কোন রেখা না থাকলে আপনারা জীবনের কোনো কাজে সাকসেস হতে পারছেন না, এমনকি এই যে সাকসেস হতে পারছেন না এর জন্য কি করণীয়, কি প্রতিকার ধারণ করলে আপনারা সেই সকল কাজে সাকসেস হবেন বা সফল হবেন। বিশেষ করে দেখুন, দৈনন্দিন জীবনে আমরা কিন্তু প্রচুর কাজ করি। তো এই যে কাজ করি, এই কর্মের সঙ্গে ভাগ্যের যদি সংমিশ্রণ না ঘটে, তো শুধু কর্ম কিন্তু ঠেলাওয়ালা, মুটিওয়ালা, কুলিওয়ালা, যারা মাটি কাটেন বা যারা রিক্সা চালান, ভ্যান চালান, এই যে শ্রম, অর্থাৎ পরিবহন শ্রমিকরা জীবনের সব থেকে যারা কায়িক পরিশ্রম করেন তারাও কিন্তু পরিশ্রম করেন, আর যারা অফিসে বসে অফিস করেন তারাও পরিশ্রম করেন। তো পার্থক্যটি কোথায়? যিনি অফিসে বসে অফিস করেন তারা কিন্তু মস্তিষ্ক বেশি পরিচালনা করা লাগে, অর্থাৎ মস্তিষ্ক খাটিয়ে তারপর কিন্তু উপার্জন করতে হয় বা সাকসেস হতে হয়। আর যারা শ্রমিক তারা মাথার ঘাম পায়ে ফেলে তারপরে উপার্জনের জন্য ছুটে চলেছে, কিন্তু প্রকৃত পক্ষে সাকসেস হতে পারছেন না। কেন পারছেন না? বিশেষ করে ভাগ্য যদি সহায় না হয়, শুধুমাত্র কর্ম দ্বারা ভাগ্য উন্নতি ঘটানো এটা কিন্তু খুব কঠিন। আবার ভাগ্য সহায় হলো, আপনি কর্ম করলেন না, ঘরে বসে কুড়িয়ে হয়ে ভাগ্যের দোহাই দিলেন যে আমার তো ভাগ্য ভালো আছে, ভাগ্য রেখা আছে, তো আমি কেন কর্ম করব, আমি তো এমনিই সাকসেস হব। তো তাতেও কিন্তু সাকসেস হওয়া সম্ভব নয়, বরং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি দিন দিন হারাতে হবে এবং এই ঘরে বসে ভাগ্যের দোহাই দিয়ে চলতে হবে। দিন দিন দেখবেন অধঃপতনের দিকে ধাবিত হবেন, অর্থাৎ ভাগ্য সুপ্রসন্ন হবে না বা কোনো কাজে সাকসেস হবে না। তো এই সাকসেস হতে গেলে আপনাদের হাতে কি রেখা থাকতে হবে? সেই রেখা থাকলে এবং তার সঙ্গে যদি আপনারা কর্মে শ্রম দিয়ে থাকেন, অর্থাৎ কর্মঠ হয়ে থাকেন বা কৌশলী হয়ে থাকেন, অধ্যবসায়ী হয়ে থাকেন, এমনকি সঞ্চয়ী মনোভাবাপন্ন হয়ে থাকেন, তবেই না কিন্তু আপনারা সাকসেস হবেন। সাকসেস কখনো একদিনে হওয়া যায় না, অর্থাৎ একদিনে হবে কারা? বিশেষ করে যারা লটারিতে মিলিয়ন মিলিয়ন টাকা পাবে, এমনকি যারা ফাটকাবাজিতে আকস্মিক টাকা পাবে, যারা কন্ট্রাক্টারি ব্যবসায় বড় কোনো কাজ পাবে, তো তারা কিন্তু হঠাৎ সাকসেস হবে। তো যে ব্যক্তি আকস্মিক ধনী হবে বা হঠাৎ ধনী হবে, তার সফলতার গ্রাফ কিন্তু ততই নিচের দিকে নামতে থাকবে বা সাকসেসের গ্রাফ কিন্তু নিম্নগামী হবে। অর্থাৎ যখন আপনি ধীরে ধীরে সফলতার সিঁড়ি বেয়ে উঠবেন, সেটি হবে মজবুত এবং সফল মানুষ। তো এই সফলতা এবং সাকসেসের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা জানাতেই হচ্ছে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তাছাড়া কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন? দেখুন, আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র রাশিফল জানবেন তা কিন্তু নয়, বিশেষ করে জ্যোতিষশাস্ত্রের যত দিক আছে এই সকল দিক নিয়েই কিন্তু আমার চ্যানেলে আলোচনা বা ভিডিও করা হয়ে থাকে। অর্থাৎ ঘরে বসে জ্যোতিষ শিক্ষার এক বিশেষ পদ্ধতি এই আমার চ্যানেল। তাই তো যারা জ্যোতিষ শিক্ষার্থী আছেন, জ্যোতিষ গবেষক আছেন, জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন অধ্যাপনা করছেন, সকলেরই পরিপূর্ণ আশা পূর্ণ করবে এটি আমার বিশ্বাস। তো দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং অনুধাবন করার চেষ্টা করুন যে আসলে আপনারা যদি সাকসেস না হয়ে থাকেন তাহলে আপনাদের হাতের রেখা কি বলছে এবং এর জন্য করণীয় কি, বা কি প্রতিকার ধারণ করলে বা কি প্রতিকারের দিকে গেলে আমরা প্রকৃত পক্ষে সাকসেস হব। সে কর্ম হোক, সে ব্যবসা বাণিজ্য হোক, সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করা হোক, বা ধরুন ভাই বোনকে উন্নতি দেখানো হোক, বা জীবনসাথী জীবনসঙ্গী একে অপরে কর্ম করে আপনারা সাকসেস হবেন। অর্থাৎ যত রকম কর্ম আছে বা এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
সকল কর্মে সাকসেস হওয়ার জন্য আপনাদের হাতে কোন কোন রেখা বা কোন কোন চিহ্ন থাকলে আপনারা সাকসেস হবেন। সেই চিহ্ন না থাকলেও কিন্তু আপনারা সাকসেস হতে পারেন, তবে সেটি হচ্ছে এর জন্য যে করণীয় যে প্রতিকার, সেই সঠিক প্রতিকার আর সেই সঙ্গে আপনার শ্রম, মেধা, প্রযুক্তি এবং কৌশল, এই দুটোর যখন মিলন ঘটবে তখনই কিন্তু আপনারা সাকসেস হবেন। আমি কিন্তু পূর্বেই বলেছি শুধু ভাগ্যের দোয়াই দিলে চলবে না, বা শুধু অক্লান্ত পরিশ্রম করলেও কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন না। তো দর্শকবৃন্দ দেখুন, এখানে 1 এবং 2 নাম্বার দুটি হাত অঙ্কিত আছে। দুটি হাতেই কিন্তু আয়ু রেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা অঙ্কিত আছে। তো সাকসেস যখন হবেন, সাকসেস হওয়ার ক্ষেত্রে আপনাদের এর সঙ্গে আর কি কি রেখা থাকতে হবে। বিশেষ করে সর্বপ্রথম সাকসেস হতে আপনার ভাগ্য রেখা থাকতে হবে, যে ভাগ্য রেখাটি যেন মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্রে যায়, অথবা চন্দ্রক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে যায়, অথবা ধরুন আপনার আয়ু রেখা থেকে উঠে শনির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে, এমনকি রবির ক্ষেত্রেও যদি যায়। তো এই ভাগ্য রেখা যে কোনো জায়গা থেকে সোজা উঠে বৃহস্পতি, শনি এবং রবির ক্ষেত্রে যদি যায়, তাহলে কিন্তু আপনারা যে কর্ম করবেন সেই কর্মের পিছনে ভাগ্য আপনাদের সহায়তা করবে, অর্থাৎ ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে কড়া নাড়বে। আর যখনই কড়া নাড়বে তখন আপনি দরজা খুলবেন, ভাগ্য লক্ষ্মী গৃহে প্রবেশ করবে। যখন গৃহে প্রবেশ করবে তখন আপনার সেই কর্ম অর্থ মোক্ষ লাভ হবে, অর্থাৎ যে কর্ম, যে ব্যবসা বাণিজ্যে আপনারা থাকবেন সেই কর্ম এবং সেই ব্যবসা বাণিজ্যে আপনারা প্রচুর উন্নতি করে জনসমাজে সমাদৃত হবেন, প্রচুর ধন সম্পদ সম্পত্তি উপার্জন করবেন, এমনকি আপনার বংশধরদের জন্য আপনারা রেখে যাবেন, যা দিয়ে আপনার পরবর্তী বংশধরেরাও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিতে বা মৌজ মস্তিতে জীবন কাটাবে। তো এই ভাগ্যরেখার গুরুত্ব কিন্তু অপরিসীম। ভাগ্যরেখা না থাকলেও কিন্তু মানুষ সাকসেস হতে পারে, কিন্তু সেটি শুধুমাত্র কর্ম দ্বারা। তো আমি পূর্বেই বলেছি যে কর্ম কিন্তু ঠেলাওয়ালা, মুটিওয়ালা, কুলেওয়ালা সবাই কিন্তু পরিশ্রম করে। তো পরিশ্রম করে কত পার্সেন্ট লোক সাকসেস হন? ভাগ্য আপনার সহায় না হলে শুধু পরিশ্রম করে দিন অন্তে দিন খাওয়া যাবে, হয়তো 2 টাকা সঞ্চয় করতে করতে সারা জীবনে হয়তো লাখো টাকা সঞ্চয় করা যেতে পারে, কিন্তু কোটি টাকা সঞ্চয় করা যাবে এটি কিন্তু শুধু শ্রম দিয়ে শতকরা 1% করবে কিনা এটি কিন্তু সন্দেহ। কিন্তু যখন ভাগ্যের সাপোর্ট থাকবে তখন দেখবেন আপনারা কর্ম আর ভাগ্যের মিলন ঘটিয়ে নিশ্চিত আপনারা সাকসেস হবেন বা সফল জীবন যাপন করবেন। সুপ্রিয় দর্শক, এর সঙ্গে দেখতে হবে আপনার হাতে রবি রেখা আছে কিনা, রবির ক্ষেত্র থেকে কোনো রেখা নেমেছে কিনা। যদি রবির ক্ষেত্র থেকে কোনো রেখা নামে এবং হৃদয় রেখাকে টাচ করে আর ভেদ করলো না, এক্ষেত্রে কিন্তু আপনারা সাকসেস হবেন না, অর্থাৎ রবির সুনাম যশ প্রতিষ্ঠা যেটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না। অর্থাৎ অবশ্যই কিন্তু রবি রেখা হৃদয় রেখাকে ভেদ করতে হবে। তো যতক্ষণ না ভেদ করবে ততক্ষণ কিন্তু আপনাদের জীবনে প্রকৃত সাকসেস কি, প্রকৃত সফলতা কি, প্রকৃত সুনাম কি, প্রকৃত যশ কি, প্রকৃত খ্যাতি কি, প্রতিপত্তি কি, এর কোনো কিছুর মুখ দেখতে পারবেন না। এমনকি এই রবি রেখা যদি হৃদয় রেখার উপরে আটকে থাকে, এটা ভেদ না করে, তাহলে উত্তরাধিকার সূত্রে বা পিতামাতার কাছ থেকেও কিন্তু আপনারা ধন সম্পদ সম্পত্তি পাবেন না। অর্থাৎ একার শ্রম করে যেতে হবে, কিন্তু সেই শ্রমের যদি সুনাম না হয়, অর্থাৎ আপনি কর্ম করছেন, কর্মের যদি সুনাম না হয় তাহলে আপনার পদোন্নতি হবে না, কর্মের যশ যদি না হয় তাহলেও কিন্তু আপনার সেই পদোন্নতি হবে না, এমনকি এই প্রতিষ্ঠা কিন্তু পাবেন না। এমনকি ব্যবসা বাণিজ্যেও যদি আপনার সুনাম না থাকে, যে আপনার দোকানের ওষুধ ভালো, আপনার দোকানের ইলেকট্রনিক জিনিস ভালো, আপনার দোকানের কসমেটিক জিনিস ভালো, এই সুনাম যদি না হয় তো সঙ্গে কিন্তু যশ খ্যাতি হবে না, আর যশ খ্যাতি না হলে কিন্তু আপনার দোকানের বেচা কিনা দিন দিন বাড়বে না। আর যদি দোকানের বেচা কিনা বা ব্যবসা বাণিজ্যে এই ক্রয় বিক্রয় এটি যদি দিন দিন না বাড়ে, তাহলে ব্যবসার প্রচার প্রসার ঘটবে না। যখন প্রচার প্রসার ঘটবে না তখন কিন্তু আপনার জীবনে সাকসেস হওয়া কিন্তু অন্ধকারে গিলে খাবে। অর্থাৎ যখনই বহুল প্রচার ও প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যে, তখন কিন্তু দিন দিন আপনি সাকসেস হবেন বা সফলতার সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উন্নতির দিকে ধাবিত হবে। তো এখানে রবি রেখা যদি কেটে হৃদয় রেখা ভেদ করে যদি ভাগ্য রেখায় মিলিত হয়, তাহলে তো আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি পাওয়া খুব কঠিন। অর্থাৎ আপনি সব থেকে বেশি সফল বা সাকসেস মানুষ। তো
ভাগ্যরেখায় মিলিত হবে, সবার যে হবে এমনটি কিন্তু কথা নয়, কিন্তু অন্তত পক্ষে হৃদয় রেখাটি ভেদ করে একটু হলেও নিচে নামুক। যদি একটু হলে নিচে নামে তাহলে কিন্তু আপনার সেই কর্ম এবং ব্যবসা বাণিজ্যে প্রকৃত পক্ষে যে শ্রম দিবেন বা সন্তান সন্ততির পিছনে যে শ্রম দেবেন, ছোট ভাই বোনের পিছনে যে শ্রম দেবেন, তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারবেন, অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন, ভালো কোনো কর্মে তাদেরকে নিযুক্ত করতে পারবেন, যার ফলে আপনি কিন্তু সাকসেস মানুষ হবেন বা সফল মানুষ হবেন। তো এই রবি রেখার গুরুত্ব কিন্তু অপরিসীম। বিশেষ করে রবি রেখা মানে সূর্য উদিত হলে জগৎ আলোকিত হবে। তো তেমনি রবি রেখা যখন হৃদয় রেখাকে ভেদ করবে তখন কিন্তু আপনার পরিবার আলোকিত হবে। যখন পরিবার আলোকিত হবে তখন কিন্তু গোটা পরিবার কিন্তু আপনার সফলতার দিকে যাবে বা সাকসেসের দিকে যাবে। যখন সফলতার দিকে যাবে তখন আপনি, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার ভাই বোন, আপনার সন্তান সন্ততি সবাই যখন সুপ্রতিষ্ঠিত হবে, সবাই যখন উপার্জন করবে, তখন কিন্তু আপনাদের জীবনটা শেক্সপিয়ারের নাটকের ন্যায় দুলবে বা গোটা পরিবার কিন্তু সাকসেস হবে বা সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমার ভাগ্যরেখাও নেই, রবি রেখাও নেই, বা রবি রেখা আছে হৃদয় রেখায় আটকে গেছে, এক্ষেত্রে আমরা কি করব? আমরা তো শ্রম দিয়েই যাচ্ছি কিন্তু প্রকৃত পক্ষে সাকসেস হচ্ছি না। তো আমি কিন্তু এখানে বলেছি যে করণীয় কি, এটি কিন্তু আমি বলবো। তো এক্ষেত্রে আরো একটি দিকে আপনাদের নজর রাখতে হবে, আরো দুটি দিকে নজর রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রটি কেমন আছে এটি কিন্তু দেখতে হবে, অর্থাৎ তর্জনী আঙ্গুলের গোড়ায় এই অংশটি বৃহস্পতির ক্ষেত্র। যে বৃহস্পতি দেবে সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে, এমনকি বৃহস্পতি দেবে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদেবীর ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ। তো দেখুন, গীতার একটি সারাংশ কিন্তু বলে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করবেন, যিনি সৎ তিনি পরোপকারী থাকবেন, উদার থাকবেন, ধার্মিক থাকবেন, পিতামাতার আশীর্বাদ থাকবে, সে কিন্তু দিন দিন দেখবেন ভাগ্য উন্নতির দিকে ধাবিত হবে বা সাকসেস লাইফ লিড করবেন। তো এই বৃহস্পতির ক্ষেত্রটিতে যদি কোনো তিল, বিন্দু, জাল চিহ্ন না থাকে, এমনকি শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্রে একটি মাত্র ক্রস বা একটি মাত্র চতুষ্কোণ বা একটি মাত্র ত্রিভুজ অঙ্কিত থাকে, বা আয়ু রেখা থেকে কোনো রেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে যায়, আর বৃহস্পতির আঙ্গুলটি যদি কোনো দিকে আঁকা বাঁকা না থাকে, বিশেষ করে শনির দিকে বক্র বা বাইরের দিকে বক্র বা পিছনের দিকে হেলানো বা সামনের দিকে খোঁজানো, বা তিনটি কর যদি সমান থাকে, তাহলে কিন্তু আপনারা সাকসেস হবেন। যে কাজে যাবেন সেই কাজেই সাকসেস হবেন। এই সাকসেস হওয়ার পিছনে কিন্তু সেই মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তা বা সেই সঙ্গে পিতামাতার আশীর্বাদ আপনাদের চলার পথের পাথেয় হবে। দেখুন, সকল ধর্মের মূল কথা কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো যদি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত হয়ে থাকে, যে মায়ের আশীর্বাদ বা পিতার আশীর্বাদ এটা যে জীবনে কত প্রয়োজনীয়, বা সেই সৃষ্টিকর্তা কিন্তু পিতামাতার মাধ্যমে আপনার ভিতরে আশীর্বাদ বর্ষিত করাবেন। তো আপনারা পিতামাতার সেবা করবেন, যখন পিতামাতা আপনার প্রতি তুষ্ট হবে বা আপনাদের প্রতি তুষ্ট হবে, তখন কিন্তু পিতামাতা আশীর্বাদ দিবেন যে হ্যাঁ, আমার ছেলেটি যেন বড় হয়, বা সন্তানটিকে বড় করার জন্য পিতামাতাও আপ্রাণ চেষ্টা করবেন। আরও দুটো টিউশনি বা টিচার এনে দেবেন তাকে লেখাপড়া শেখানোর জন্য, ভালো কর্মে যাতে নিয়োগ করতে পারে, ভালো বংশে যাতে বিবাহ করতে পারে, সে যাতে বিবাহিত জীবনে সুখী হয়, অর্থাৎ পিতামাতার সর্বদাই কিন্তু সন্তানের মঙ্গল কামনা করবেন। তো যখন মঙ্গল কামনা করবেন আর তাদের উপর থেকে আশীর্বাদ বর্ষিত হবে, তখন কিন্তু আপনারা সাকসেস হবেন। জীবনে সফলতার পথের যত কাঁটা আছে সেই কাঁটাগুলোকে আপনারা তুলে ফেলে আপনারা কিন্তু সুন্দর সাবলীলভাবে সাকসেসের সিঁড়ি বেয়ে ধাপে ধাপে আপনারা উন্নতির দিকে অগ্রসর হবেন। তো এই বৃহস্পতির ক্ষেত্র যদি অশুভ থাকে, বিশেষ করে তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকে, এমনকি রবির ক্ষেত্রে যদি তিল, বিন্দু, ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, সেই সঙ্গে রবি রেখা যদি কাটাকাটি থাকে, এমনকি হৃদয় রেখা ভেদ না করে, তাহলে রবির সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা পাবেন না, ওদিকে বৃহস্পতির যে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদেবীর ভক্তি শ্রদ্ধা থাকবে না, মা বাবার একক আশীর্বাদ পাবেন না।
তো সেই মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ কিন্তু মানুষের মাধ্যমে অর্থাৎ পিতামাতার মাধ্যমে আপনার ভিতর বর্তাবে, যার ফলে ভাগ্য লক্ষ্মী আপনার গৃহে বসতি স্থাপন করবে আর আপনারা উন্নতির অগ্রযাত্রা আপনাদের অব্যাহত থাকবে, যার ফলে সাকসেস লাইফ লিড করবেন। সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে যদি আপনাদের কারো হাতে মার্শাল লেখা থাকে, আয়ু রেখার অনুগামী কোনো রেখা যদি হাতে অঙ্কিত থাকে, তাহলে কিন্তু নিশ্চিত রূপে আপনারা সাকসেস হবেন। এটি কিন্তু সফলতার 1 নাম্বার ধাপ বলা যায়, যে এটি থাকলে জীবনে আকস্মিক উন্নতি আজ হোক কাল হোক হবেই। তো যে বয়স থেকে এই আয়ু রেখার অনুগামী রেখা বা মার্শাল রেখা থাকবে, সেই বয়স থেকে আপনারা কিন্তু উন্নতি করবেন। বিশেষ করে যদি একেবারে আয়ু রেখার গোড়া থেকে হয়, তাহলে বংশগতভাবে আপনারা সাকসেস মানুষ, বিশেষ করে উচ্চ বংশীয় আপনারা মানুষ হবেন। আর যদি একটু বেশি বয়স থেকে বা একটু নিচের দিক থেকে শুরু হয়, তাহলে সেই বয়সে আয়ু রেখা সেই বয়স থেকে কিন্তু আপনাদের জীবনে সাকসেস শুরু হবে। মনে রাখবেন, আয়ু রেখাকে 4 ভাগে ভাগ করবেন। প্রথম ভাগ, এক একটা ভাগকে 30 বছর ধরে নেবেন, পরের ভাগ 60 বছর, পরের ভাগ 90 বছর, তারপরের ভাগ 120 বছর। তো যেখান থেকে শুরু হবে সেই সময় কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে। আরও একটি রেখার দিকে আপনাদের নজর রাখতে হবে, সেটি হচ্ছে যদি হাতে বুধ রেখা বা ব্যবসার রেখা থাকে, বিশেষ করে বুধের ক্ষেত্র থেকে কোনো রেখা নেমে যদি ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয়, তাহলে সেটিকে বুধ রেখা বলে। তো এটি যদি আয়ু রেখার সঙ্গে মিলিত হয়, তাহলে কিন্তু তখন স্বাস্থ্য রেখা বলবে। অর্থাৎ ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয়, তাহলে আপনারা যে কর্ম, যে ব্যবসা বাণিজ্য, যেদিকে মেধা খাটাবেন, যে গবেষণা করবেন, যা আবিষ্কার করবেন, যা লেখনী লিখবেন, এই সকল কিছুতেই কিন্তু প্রচুর সুনাম যশ খ্যাতি অর্জন করবেন। এমনকি বিশেষ করে এই যে গবেষক আবিষ্কারক বা জগতের বুকে যত বড় বড় আবিষ্কারক গবেষকরা নোবেল বিজয়ী হয়েছেন, তাদের কিন্তু এই বুধ রেখা বা ব্যবসার রেখা এটি ভাগ্য রেখার সঙ্গে মিলিত থাকবে। তবেই না তাদের গবেষণালব্ধ জ্ঞান বিশ্বব্যাপী আর সমাদৃত হবে, যার ফলে বিশ্ববিখ্যাত সব থেকে বড় পুরস্কার যেটি নোবেল, সেই নোবেল পুরস্কারে আপনারা ভূষিত হবেন। তো এই রেখার গুরুত্ব যেমন ব্যবসা বাণিজ্যে সফলতা দেবে, তেমনি বুদ্ধিবৃত্তির তীক্ষ্ণতা দেবে। তো যখন বুদ্ধিবৃত্তির তীক্ষ্ণতা দেবে, তখন আপনারা বুদ্ধিমান হবেন, বিচক্ষণ হবেন, পরিশ্রমী হবেন, কৌশলী হবেন, অধ্যাবসায়ী হবেন এবং সঞ্চয়ী হবেন। বিশেষ করে যদি সঞ্চয়ী না হন আর কৌশলী না হন, তাহলে কিন্তু আপনারা অর্থ উপার্জন করে সাকসেস হতে পারবেন না। ধরুন আপনারা গবেষণা করে একটি প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করলেন, বা একটি অ্যাটম বোমা আবিষ্কার করলেন, বা ধরুন একটি ইঞ্জিন আবিষ্কার করলেন, সে রকেট ইঞ্জিন, জেট ইঞ্জিন বা যে কোনো একটি ইঞ্জিন আবিষ্কার করলেন, যে কোনো কিছু আপনারা আবিষ্কার করলেন বা একটি গ্রন্থ লিখলেন। এই গ্রন্থ যদি জনসমাজে সমাদৃত না হয় বা আপনারা সমাদৃত না করতে পারেন, যদি কৌশলী না হন, বিশেষ করে ওই গ্রন্থটি নিয়ে আপনারা ঘন ঘন বিভিন্ন পাবলিশার্সের কাছে গেলেন, যাওয়ার পরে পাবলিশার্সের কাছে আপনারা গিয়ে ফটোকপি জমা দিয়ে আসলেন, আর পাবলিশার্স কি করলো, ওইটা ভিন্ন নামে ছেপে দিয়ে তারা বাজারে বিক্রি করা শুরু করে দিল, আপনার নামে কিন্তু আর বই নেই। পরবর্তীতে আপনি যখন ওই বই বের করবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনারটা নকল প্রমাণিত হবে। যদিও আপনার হাতে লেখা পাণ্ডুলিপি আছে, কিন্তু সেটি অনেক দীর্ঘস্থায়ী ব্যাপার, যে মামলা মোকদ্দমা করব, তারপরে জয়ী হব, তবেই না কিন্তু আমার হাতে আসবে। ততদিনে ওই বইয়ের মার্কেট কিন্তু আপনার নেওয়া শেষ, অর্থাৎ আপনার হাত কিন্তু শূন্য। অর্থাৎ আপনি ইঞ্জিন আবিষ্কার করলেন, প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করলেন, বা কোনো অস্ত্র শস্ত্র গোলাবারুদ আবিষ্কার করলেন, সেটি যদি জনসমাজে সমাদৃত না হয়, সেটি যদি সঠিক জায়গায় প্রয়োগ না করতে পারেন, আপনি যদি সেখানে না দেখাতে পারেন, অর্থাৎ আপনি যদি কৌশলী না হন, বা আপনাকে যদি মানুষ সমীহ না করে বা আপনাকে ডেকে না নেয়, আপনি যদি সেই সঠিক জায়গায় নিয়ে এটিকে না প্রদর্শন করাতে পারেন, তাহলে এটা রাষ্ট্রীয়ভাবে সমাদৃত হবে না। রাষ্ট্রীয়ভাবে সমাদৃত না হলে বিশ্বব্যাপী আর সমাদৃত হবে না। যখন সমাদৃত হবে না, তখন কিন্তু সাকসেসের গ্রাফ নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ যত বড় গবেষক হন, যত বড় আবিষ্কারক হন, ওই গ্রামেই পড়ে থাকবেন বা আপনার স্থানেই পড়ে থাকবেন, এটার প্রস্ফুটন ঘটবে না। তো এই বুধ রেখা কিন্তু আপনাদের জীবনে প্রকৃত প্রতিভার প্রস্ফুটন ঘটাতে সহযোগিতা করবে। সেই সঙ্গে আপনাদের সঞ্চয়ী মনোভাবাপন্নতা কৌশলী করবে, যে কৌশলের বলে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আর এই ক্ষেত্রে ভাগ্য সহায়তা করার জন্য দেবগুরু বৃহস্পতি আছেন,
আর ভাগ্য রেখা তো আপনাদের হাতে আছে, মার্শাল রেখা আছে, রবি রেখা কেটে বের হয়েছে, রবির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন নেই, বৃহস্পতির ক্ষেত্রে অশুভ চিহ্ন নেই, তাহলে সাকসেস আপনারা হবেন। আর যদি এই ধরুন এই ভাগ্য রেখার উপরে ক্রস আছে, বা ভাগ্য রেখার উপরে তিল আছে, ভাগ্য রেখার উপর কাটাকাটি আছে, ভাগ্য রেখার উপর জব আছে, সেই সঙ্গে মার্শাল রেখার উপরে জব বা মার্শাল রেখার উপরে তিল, এমনকি রবি রেখার উপরে তিল বিন্দু ক্রস জাল, আর বৃহস্পতির ক্ষেত্রেও তিল বিন্দু বা জাল চিহ্ন অঙ্কিত আছে। অবশ্য বৃহস্পতিতে ক্রস চিহ্ন কিন্তু শুভ ফল দিয়ে থাকে। এমনটি যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের করণীয় কি? করণীয় কিন্তু বৃহস্পতি এবং রবি এই দুটি গ্রহকে একসঙ্গে গাইড করবে, সেটা অরেঞ্জ কালার বা পিয়াজ কালার বা আগুন কালারের পোকরাজ। পোকরাজ ইয়েলো শুধু নয়, ইয়েলো হয়, সাদা হয়, নীলা বলে তখন পিতম্বরী নীলা হয়ে যায়, অর্থাৎ যেটি পোড়াইটের কালার হবে এটি হবে অরেঞ্জ কালার পোকরাজ। তো এটি রবি মঙ্গল বৃহস্পতির একসঙ্গে কাজ করবে। তো যখন রবি মঙ্গল বৃহস্পতির কাজ করবে তখন মঙ্গল কিন্তু আপনাকে ধৈর্য সাহস মনোবল বাড়াবে, আর ধৈর্য সাহস মনোবল জনবল যখন বাড়াবে, আপনার শরীর স্বাস্থ্যকে যখন মজবুত রাখবে, তখন কিন্তু আপনি কর্মে আরো স্পৃহা যোগাবে, আর কর্মে যখন স্পৃহা যোগাবে বা কর্ম করার মানসিকতা যোগাবে, তখন কর্ম এবং ব্যবসা বাণিজ্যে আপনারা দিন দিন সাকসেস হবেন বা সফলতার দিকে ধাবিত হবেন। আর একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে ভাগ্য রেখার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেক্ষেত্রে আপনাদের একমাত্র রত্ন হচ্ছে ক্যাটসাই। তো ক্যাটসাই ন্যূনতম দামে, যেটি 50 টাকা রতি থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্যাটসাই রতি আছে, কিন্তু ক্যাটসাই এমনই একটা রত্ন যার কোনো নকল নেই। তো ক্যাটসাই কিন্তু যে সব থেকে কম দামের ক্যাটসাই হলেও অন্তত পক্ষে ন্যূনতম কাজ করলেও কিন্তু করে। তো আপনারা যে কোনো একটি ক্যাটসাই, সে যেমন সামর্থ্য তেমন সামর্থ্য অনুযায়ী ক্যাটসাই কিনবেন, কিন্তু পোকরাজটি অরেঞ্জ কালার পোকরাজ, এটির কিন্তু মূল্য অনেক বেশি, এটা সিলোনি না কিনলে ভালো কাজ করবে না। এই পোকরাজ যদিও ব্যাংককের পাওয়া যায়, ভারতীয় উড়িষ্যার পাওয়া যায়, তো ব্যাংকক পোকরাজ এবং ভারতের উড়িষ্যার পোকরাজ এটি কিন্তু খুব ভালো কাজ করে না। তো এক্ষেত্রে পোকরাজটি অবশ্যই সিলোনি পোকরাজ পরিধান করতে হবে, আর ক্যাটসাই আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ধারণ করবেন। তো দেখবেন সাকসেসের পথের সকল বাধা বিপত্তি কাটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তো আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে পোকরাজ যেহেতু সিলোনি অনেক মূল্য, ক্যাটসাই নাই কম দাম, এটি আমরা কম দামের মধ্যে বা আমাদের বিশেষ করে সামর্থ্য অনুযায়ী আমরা কিনলাম, তো এই পোকরাজ আমরা যারা পরিধান করতে পারবো না তারা কি করব? তাদের জন্য কিন্তু এই ভিডিও স্কিপে 3টি মন্ত্র দেওয়া থাকবে। একটি বৃহস্পতির মন্ত্র, একটি রবির মন্ত্র, একটি কেতুর মন্ত্র। এই বৃহস্পতি, রবি এবং কেতুর মন্ত্র, গায়ত্রী মন্ত্র এবং জপ মন্ত্র 28 বার করে জপ করবেন, আর প্রণাম মন্ত্র 3 বার করে। যদি তাতেও অসমর্থ হন বা যারা ভিন ধর্মের লোক আছেন, বিশেষ করে ইসলাম ধর্মের বা খ্রিস্টান ধর্মের বা বৌদ্ধ ধর্মের জাতক জাতিকা যারা আছেন বা আমার দর্শকরা যারা আছেন, তাদের জন্য থাকবে গাছের মূল, বিশেষ করে বৃহস্পতির জন্য বামুনহাটির মূল, রবির জন্য বেলের মূল, আর কেতুর জন্য অশ্বগন্ধার মূল। কিন্তু বৃহস্পতির মূলটি যেটি বামুনহাটির মূল, বৃহস্পতিবারে তুলে এনে হলুদ সুতায় পরিধান করবেন পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে। রবির যে বিল্লমূলটা বা বেলের মূল তুলেন রবিবারে সূর্যোদয়ের আগে তুলে এনে লাল সুতা দ্বারা পুরুষেরা ডান বাহুতে আর নারীরা বাম বাহুতে করবেন। আর কেতুর অশ্বগন্ধার মূলটি মঙ্গলবার, সোমবার, এই দুটি বারের যে কোনো বারে আপনার রাত্রি প্রথম প্রহরে তুলে এনে কালো সুতা দ্বারা পুরুষেরা ডান বাহুতে এবং নারীরা বাম বাহুতে ধারণ করবেন। দেখবেন সাকসেস হওয়ার পথের বাধা বিপত্তি কাটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং ভাগ্য লক্ষ্মী প্রকৃতপক্ষে দরজায় এসে কড়া নাড়বে। আর কড়া যখন নাড়বে, আমরা কিন্তু সাধারণত দরজায় কেউ কড়া নাড়লে আমরা কিন্তু ডোর খুলে দেই। তো যখন ভাগ্য লক্ষ্মী দরজায় কড়া নাড়বে, আমরা ডোর খুলে দিব। ডোর খুলে দিলে লক্ষ্মী গৃহে পদার্পণ করবে, তখন আপনার সাকসেস লাইফটা বা সাকসেস লাইফ লিড করবেন। দেখবেন আপনার জীবনের চলার পথের বাধা বিপত্তি দূর হবে। যে কর্ম, যে ব্যবসা বাণিজ্য, যে গবেষণা, যে আবিষ্কার বা জগতের বুকে যাই করুন, পেশার তো শেষ নেই। যত কোটি মানুষ কিন্তু তাদের জীবিকা নির্বাহ করার জন্য একটা না একটা পথ বেছে নিচ্ছে। তো সেই পথে আপনারা সাকসেস হবেন এবং জীবনটা মৌজ মস্তিতে উপভোগ করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন।
আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃত পক্ষে এই ভিডিও দ্বারা আপনারা কিছু জানতে, বুঝতে, শিখতে সক্ষম হন বা উপকৃত হন, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।